দাদুর মৃত্যুর পর সেই মহিলা পুরো জেলার একমাত্র নাইট শিফট বাস ড্রাইভারের দায়িত্ব নেয়। মারা যাওয়ার আগে দাদু তাকে বারবার 3টি নিয়ম বুঝিয়ে দিয়েছিলেন। প্রথম নিয়ম, বাসে কোনো গর্ভবতী নারী উঠতে পারবে না। দ্বিতীয় নিয়ম, বাস সব সময় ঠিক সময় ছাড়তে হবে। তৃতীয় নিয়ম, যাত্রাপথে কোনো অবস্থাতেই বাস থামানো যাবে না, না হলে বাসের ভেতরে থাকা সবার জীবন বিপদে পড়বে। বিশেষ করে প্রথম নিয়মটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের প্রথম দিনেই মহিলা যাত্রীদের এই নিয়মগুলো ভালোভাবে বুঝিয়ে দিল। কিন্তু যাত্রীরা এসবকে হাস্যকর মনে করল। তাদের মনে হলো মহিলা শুধু ভয় দেখানোর জন্য গল্প বানাচ্ছে। তবুও এটা ছিল জেলার শেষ নাইট বাস, তাই সবাই চুপচাপ বাসে উঠে বসল। মহিলা আবারও কঠোর গলায় বলল, সবাই সত্যি করে বলুন, কোনো মহিলা যদি গর্ভবতী হন এখনই জানিয়ে দিন। কিন্তু যাত্রীরা বিরক্ত হয়ে উঠল। আরে বাস চালান, অনেক দেরি হয়ে যাচ্ছে। সবাই একসাথে বলে উঠল। সবাই বলল, এখানে কেউ গর্ভবতী না। বাধ্য হয়ে মহিলা বাস চালাতে শুরু করলো। পথে এক ছাত্রী মেয়ে জিজ্ঞেস করলো, এই অদ্ভুত নিয়মগুলো কেন? পাশে বসা এক বৃদ্ধা হেসে বললেন, মানুষকে ভয় দেখানোর জন্যই হবে। রঙিন চুলওয়ালা এক ছেলেও হাসতে হাসতে বলল, পুরোটাই নাটক। হঠাৎ ড্রাইভার জোরে ব্রেক চাপল। সে আবার ঘুরে কঠিন গলায় বলল, শেষবার জিজ্ঞেস করছি, কেউ কি গর্ভবতী? জঙ্গলে ঢুকে গেলে আর ফিরে আসার সুযোগ থাকবে না। কিন্তু এবারও সবাই অস্বীকার করল। ছেলেটা হাসতে হাসতে বলল, এত বড় ব্যাপার বানানোর কি আছে? ঠিক তখনই এক ধনী চেহারার মহিলা বলল, কেউ যদি নামতে চায় আমি ডাবল ভাড়া দিয়ে দেব। এখন ড্রাইভারের আর কোনো উপায় রইল না। বাস ধীরে ধীরে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। শুরুর দিকে সবকিছু স্বাভাবিকই লাগছিল। সবাই ভাবতে শুরু করলো ড্রাইভার অকারণেই ভয় দেখাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। বাস অনেকক্ষণ ধরে চলছিল, কিন্তু জঙ্গল যেন শেষই হচ্ছিল না। পেছনে বসা এক লোক বলল, আমি আগেও এই রাস্তা দিয়ে গেছি, এত সময় তো লাগে না। রঙিন চুলওয়ালা ছেলেটা বলল, এই গাছটা বারবার একই রকম দেখাচ্ছে। ছাত্রী মেয়েটিও ভয় পেয়ে বলল, হ্যাঁ, এটা তো সেই একই গাছ। এখন বাসের ভেতরের পরিবেশ ভারী হয়ে উঠল। সবার মুখে ধীরে ধীরে ভয়ের ছাপ ফুটে উঠতে লাগলো। কেউ কেউ ফিস ফিস করে বলতে লাগলো, এখানে কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই হঠাৎ বাসের লাইটগুলো টিম টিম করতে শুরু করলো। একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ল। মুহূর্তেই বাসের ভেতরের তাপমাত্রা কমে গেল। কারো মুখে হঠাৎ একটা কাগজ এসে লেগে গেল, ঠিক যেন পূজায় পোড়ানো কাগজের মতো। এবার সবাই সত্যিই ভয় পেয়ে গেল। কিন্তু সেই বৃদ্ধা আবারও বললেন, আরে বাইরে থেকে বাতাসে উড়ে এসেছে। এক অফিসে কাজ করা মহিলা বলল, হ্যাঁ, কিছু না। কিন্তু কথাটা বলার সময় সে অজান্তেই নিজের ব্যাগটা শক্ত করে চেপে ধরলো আর পেট ঢাকার চেষ্টা করলো। ঠিক তখনই বাসের ঘন্টা নিজে থেকেই বাজতে শুরু করলো। টিং টিং টিং। পরের মুহূর্তেই পুরো বাস অন্ধকারে ডুবে গেল। ড্রাইভার দেখল তার তাবিজ থেকে রক্ত বের হচ্ছে। সে আতঙ্কে জমে গেল। উপরে তাকাতেই দেখল সামনে হঠাৎ একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে। সে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বেজে গেছে। তার মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে উঠল। সে বুঝে গেল ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে। কোনো অশুভ শক্তি তাদের পথ আটকে দিয়েছে। আর এর মানে একটাই, বাসের ভেতরে কেউ নিয়ম ভেঙেছে, কেউ নিজের গর্ভ ধারণের কথা লুকিয়েছে। সে সঙ্গে সঙ্গে সিট থেকে উঠে দাঁড়ালো এবং সবার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, সত্যি করে বলুন, শেষ পর্যন্ত কে গর্ভবতী? পরের এপিসোডের জন্য সাবস্ক্রাইব করো।